মানবিক সহায়তা নিয়ে ইসরায়েল রাজনীতি করে বাড়তি সুবিধা আদায়ের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন গাজার জাতিসংঘের ত্রাণ ও শরণার্থী বিষয়ক সংস্থা উনরার কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি। সোমবার তিনি বলেন, অবরোধ করে গাজার সহায়তা বন্ধ করে দেয় পরিস্থিতি খুব দ্রুত খারাপের দিকে যাচ্ছে। এদিকে জাতিসংঘে ইসরায়েলের স্থায়ী প্রতিনিধি ড্যানিয়েল মেরোন জানিয়েছেন, গাজার জন্য উন্নয়ন বিকল্প খুঁজছে তেল আবিব। অন্যদিকে ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, হামাস গাজা থেকে সরে গেলেই গাজার সব সমস্যার সমাধান হয়ে যাবে। গাজায় মানবিক সহায়তা বন্ধ করে দিয়ে রাজনৈতিক ও সামরিক সুবিধা হাসিলের চেষ্টা করছে ইসরায়েল। সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন গাজার জাতিসংঘের ত্রাণ ও শরণার্থী বিষয়ক সংস্থা উনরার কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি। আমি মনে করি গাজায় মানবিক সহায়তার প্রবেশ বন্ধ করে দিয়ে ইসরায়েল সুবিধা নেওয়ার চেষ্টা করছে। আপনি যদি গাজার সবগুলো প্রবেশ পথই বন্ধ করে দেন, তবে আপনি এমন একটি পরিস্থিতি তৈরি করছেন যেখান থেকে আপনি রাজনৈতিক বা সামরিক সুবিধা পাওয়ার চেষ্টা করছেন। তিনি দাবি করেন, গাজা যুদ্ধ শুরুর প্রথম দিকে পুরো এলাকা যেভাবে অবরুদ্ধ করে রাখা হয়েছিল, এখন গাজাকে ঠিক সে পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। ঠিক কি উদ্দেশ্যে গাজাকে আবারও আগের মতো অবরুদ্ধ করা হলো তা হয়তো আমাদের কাছে অদূর ভবিষ্যতে স্পষ্ট হবে। গণমাধ্যম থেকে আমরা রাজনৈতিক ফায়দা হাসিলের বিষয়টি জানতে পেরেছি, তবে সেই ফায়দা হাসিল হবে কি হবে না তা জানার কোনো সুযোগ নেই। আমি শুধু দেখছি গাজাকে আবারও সেই পরিস্থিতিতে নিয়ে যাওয়া হয়েছে সেখানে সংঘাত শুরুর আগে ছিল। সেখানকার পরিস্থিতি খুব দ্রুত খারাপ হচ্ছে। এমন অভিযোগের জবাব দিতে গিয়ে জাতিসংঘে ইসরায়েলের স্থায়ী প্রতিনিধি ড্যানিয়েল মেরন জানান, গাজায় মানবিক সহায়তা বিতরণে উনরার বিকল্প কোনো সংস্থা খুঁজছে তেল আবিব। We, the state of Israel, are working to find substitute to the work of UNRWA inside Gaza. তিনি বলেন, দক্ষতার ভিত্তিতে বিভিন্ন ক্ষেত্রে জাতিসংঘের বিভিন্ন সংস্থাকে গাজায় কাজ করার সুযোগ দিতে চায় ইসরায়েল। তবে উনরাকে বাদ দিয়ে অন্য সংস্থাকে কাজ করতে দিলে গাজাবাসীর ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে দাবি করেন তিনি। Making sure that the people of Gaza will not suffer because of this change from UNRWA to other agencies. অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, অস্ত্র সমর্পণ করে হামাস গাজা থেকে সরে গেলেই সেখানকার সব সমস্যা মিটে যাবে। এছাড়া আর কোনো বিকল্প পথ হামাসের সামনে খোলা নেই বলেও দাবি করেন তিনি। এ সময় শান্তি আলোচনা এবং জিম্মি মুক্তির বিষয়ে ভূমিকা রাখায় ইজিপ্ট, কাতার ও সৌদি আরবের প্রশংসা করেন উইটকফ। আজিম রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।